Your phone storage is almost full. Please clear the space. এই নোটিফিকেশানটা ফোনের ওপরে ভেসে উঠতেই হঠাৎ করে টনক নড়ল। যে ভিডিওগুলোকে শখ করে বানিয়েছিলাম স্মৃতির পাতায় যত্ন করে রাখবো বলে, আজ তাকে ডিলিট করতে বলছে। আসলে যন্ত্র তো তার যান্ত্রিক গোলযোগ দেখাবেই, তাই না? আর আমার মতন ল্যাথখোর মানুষের যতক্ষণ না যান্ত্রিক গোলযোগ না ঘটছে ততক্ষণ আর শরীরের যন্ত্র সচল হচ্ছে না। চলুন আজ তবে একটা পুরনো গল্পকেই একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলে রাখি, না হলে ফোনের স্টোরেজ ক্লিয়ার করতে গিয়ে সব ডিলিট হয়ে যাবে। সকাল সকাল হাত ভরা ফুল আর এই চারিদিকে পুজোর বাসন ধুয়ে মেজে তোলা দেখে আশা করি বোঝা গেছে যে আজ আমার বাড়িতে নিশ্চয়ই কোনো পুজো আছে। যদি বুঝে থাকেন তাহলে ঠিকই বুঝেছেন, হ্যাঁ আজ আমার বাড়িতে মা লক্ষ্মীর পুজো। তবে হ্যাঁ, আগেই বলে রাখি ভিডিওটা কিন্তু এখনকার নয়, বেশ কয়েক মাস আগের ভিডিও। যখন পুজোর সময় লক্ষ্মী পুজো থাকে তখন আমি থাকি আমার চাকদার বাড়িতে, আর ওখানে সারা বছরে যেহেতু কোনো পুজো আশ্রা হয় না, তাই চেষ্টা করি ওই মা লক্ষ্মীর পুজোখানি ওখানে করার। তাই আর এখানে পুজোটা করা হয়ে ওঠে না। তারপর যখন পুজো টুজো সেরে বাড়িতে এখানে ফিরি তখন কোনো একটা ভালো পূর্ণিমা দেখে এই বাড়ির মা লক্ষ্মীর পুজো দেওয়ার চেষ্টা করি। সেরকমই একটা ভালো পূর্ণিমা দেখে এই বাড়িতে পুজোর আয়োজন করেছিলাম। সকাল সকাল হাত ভরা শিউলি ফুল কুড়িয়েছি। আমাদের অ্যাপার্টমেন্টে যে শিউলি গাছটা আছে ওখানে প্রায় 12 মাসই শিউলি ফুল ফোটে, কিন্তু যেহেতু এখন তো সিজন, মানে যখন ভিডিওটা বানিয়েছি তখনকার কথা বলছি, এত ফুল চারিদিকে পড়ে থাকে আর তার এত সুন্দর সুবাস, হাত থেকে পড়ে গেল না কুড়িয়ে আর আসতে ইচ্ছে হয় না। মনে হয় যেন পুরো গাছটা ঝেপে নিয়ে চলে আসি। আমার এমনিতেই ফুল ভীষণ ভালোবাসি, আর তার মধ্যে যদি হয় সেটা শিউলি ফুল। আমার খুব শখ জানেন তো যে আমার বাড়ির ছাদ বাগানে একটা শিউলি গাছ লাগাবো, আর তাতে ভরা ফুল হয়ে থাকবে। আর সকালবেলায় উঠে দেখব ঘাসের মধ্যে সাদা শিউলি ফুলে চারিদিকটা ভরে আছে, আর তার সুবাসেও চারিদিক মম করছে। হোক না সেটা ছাদের ওপরে আর্টিফিশিয়াল ঘাস, তবুও সবুজ তো। ইতিমধ্যে গল্প করতে করতে আমার সমস্ত নারকেল ফাটিয়ে কোড়ানো হয়ে গেছে। আসলে মা আর বসে বসে অতক্ষণ ধরে নারকেল কোড়াতে পারে না, তাই ওই পুজো আশ্রা হলে নারকেল কোড়ানোর দায়িত্ব আমার ওপরেই থাকে। তাই আগে নারকেলগুলো মাকে কুড়িয়ে দিয়ে আসলাম, কারণ মা আবার সমস্ত রান্না বসাবে। তারপর এখন এসছি এই ঠাকুরের জায়গাটাকে গোছাতে। এই জায়গাটার মধ্যেই আমি পুজোটা করি, যে কোনো পুজো, সে গণেশ পুজো হোক বা লক্ষ্মী পুজো। এইটুখানি জায়গাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যতটুকুনি আমার পক্ষে সম্ভব আর কি। এই বিভিন্ন রকমের ফুলের পাত্রর মধ্যে ফুল দিয়ে জল দিয়ে বেশ এইটুখানি সুন্দর করে সাজিয়েছি। ছোট্টর মধ্যে আমার বেশ ভালো লাগে, চারিদিকে ফুলের গন্ধ, আর এই সাজানোটুকুনি দেখলেই মনে বেশ শান্তি লাগে। আর এই যে এখন আমি আমার মা লক্ষ্মীকে স্নান করাচ্ছি, এই দায়িত্বটাও পুজোয় আমার হাতেই থাকে। আমার মা যেরকম রান্নার দিকটা সামলায়, আমি এই ছোটোখাটো কাজগুলো সামলাই। বরাবরই এই মা লক্ষ্মীর মূর্তিকে স্নান করিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে তোলার দায়িত্ব থাকতো আমার ওপরেই। বিয়ের আগের থেকেই আমি এই কাজটা করতে ভীষণ ভালোবাসি। আমাদের চাকদার বাড়িতে যে মা লক্ষ্মী, তিনিও এই পেতলেরই মূর্তি। ওই পেতলের মূর্তিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে স্নান টান করিয়ে তোলার দায়িত্ব আমার ছিল। তারপর আমার বাড়িতে অনেক নিয়ম ছিল। ওই কলা বউ নিয়ম ছিল না, মানে এখনও আছে, কলা বউ নৌকো যেগুলো থাকে। আসলে আমার বাড়ির পুজোটা না বেশ ভালো লাগে। আমার মনে হয় কি চারিদিকটা পুরো ভরা পোড়া, একদিকে কলা বউ একদিকে নৌকা, এত ভালো লাগে দেখতে। তা আমি মাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিতাম, তারপর কলা বউকে স্নান টান করিয়ে একবারে মা বরণ করে ঘরে তুলে আনতো। এখানে এই বাড়ির নিয়মে যদিও সেগুলো নেই, তো আমি আমার মতন করে করার চেষ্টা করি। ওই যে বলে ভক্তিতেই মুক্তি, আমার যতটা ভক্তিতে মনে হয়, যতটা আমি ভালোবেসে করতে পারি ততটাই করার চেষ্টা করি, ওই আর কি। এখন মাকে স্নান টান করিয়ে সব গুছিয়ে টুছিয়ে ওনাকে আসনে রেখেছি। তারপর পুরোহিত মশাই এসে তারপরে সব স্থাপন করবে, আর এখন বাকি কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এই যেরকম 5 ফল, তারপরে ফুলের পুষ্পপত্র সাজানো, এই যে পুষ্পপত্রটা আমি সাজিয়ে নিয়েছি বেলপাতা, বিভিন্ন রকমের ফুল, পদ্ম, গোলাপ, সমস্ত কিছু দিয়ে, আর তার সাথে শিউলি ফুল তো আছেই। আর এই যে এখন এই সমস্ত ফলগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো দিয়ে
সব ফলগুলো কেটে রাখবো। ফুলটাকে আমি একটুখানি ভেজা ন্যাকড়া দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ পুজো হতে হতে তো সেই সন্ধে হয়ে যাবে, ততক্ষণে ফুলগুলো পুরো শুকিয়ে যাবে। তার জন্য একটু ভেজা ন্যাকড়া দিয়ে ভিজিয়ে রেখেছি, যতক্ষণ আর কি ফুলগুলো ভালো থাকে। আর এখন ওই যে বললাম, মা যেহেতু রান্নার দিকটা সামলাচ্ছে, এই দিকে শুকনো যা যা কাজ আছে সব আমি করে নিচ্ছি। মিষ্টি টিষ্টিগুলো সাজানো হয়ে গেছে, বাকি যতটা যা পুজোর কাজ সাজানো যায় আর কি। আর এখন বসেছি এই নৈবেদ্যর থালাটা সাজাতে। এই নৈবেদ্যর থালাটা আমার মা ভীষণ ভালো সাজায়। আমি মায়ের মতন অত সুন্দর করে সাজাতে পারি না, তবুও মায়ের থেকে শুনে শুনে যেমনভাবে বলেছে তেমনভাবে সাজানোর চেষ্টা করি। আসলে সব কাজের মধ্যেই দেখবেন একটু আর্ট আছে, সব কাজকেই সুন্দর করে গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট। এই দেখুন, আমার মা ওদিকে খই গুড় মাখিয়ে দিয়েছে, তিলের নাড়ু বানিয়ে দিয়েছে, পায়েস করে দিয়েছে, এখন করছে লুচি, আর তার সাথে হবে আপনার পনিরের তরকারি, আর আমাদের সবার জন্য হবে খিচুড়ি। ওটা পুজো টুজো হয়ে গেলে মা পরে করবে। আর এখন আমি একটুখানি যতটুকুনি পারি, অত ভালো করে আমি পারি না আলপনা দিতে, এই ব্যাপারে আমি ভীষণ কাঁচা। যতটা পেরেছি আর কি ফোন দেখে দেখে তোলার চেষ্টা করেছি, যতটুকুনি পেরেছি করেছি। আর এই যে ছোট্ট ফুলের ডালাটা দেখছেন, ফুলের পটটা, ওটা আমার মা সাজিয়েছে। কি সুন্দর লাগছে তাই না? গাঁদা আর গোলাপ দিয়ে এত ভালো লাগছে। আর এই যে এই দেখুন আমার মায়ের মুখখানা, কি অসাধারণ লাগছে দেখতে। এখানে সমস্ত রকমের ফল মিষ্টি, আমি সব ফলও কেটে দিয়েছি। আর ওইদিকে ওই যে বললাম, মা চিনির নাড়ু করেছে, তিলের নাড়ু করেছে, পায়েস করেছে, খই গুড় মেখেছে, খই গুড় পাক দিয়ে রেখেছে। আর এই যে ডালাটা কি অপূর্ব লাগছে দেখতে, দেখুন। আর এবার আমার মোটামুটি কাজ গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু নিজেকে রেডি করে নেব। সারাদিন এক প্রকার পাগলের মতনই ঘুরে বেরিয়েছি। এমনিতেই তো উপোস, তার মধ্যে বাড়িতে পুজো আচরা হলে দেখবেন নিজের আর সময় পাওয়া যায় না। এই সব কাজ টাজ গুছিয়ে নিয়ে মা বলল, আগে যা, এখন একটুখানি একটা শাড়ি অন্তত পরে নে। তাই এটাকেই তাড়াতাড়ি করে পরতে এসছি। ওদিকে ছেলে ঘুমাচ্ছে, আর একটু পরে উঠে গেলে তার তাণ্ডবে আর আমার রেডি হওয়া হবে না। আর ওদিকে ঠাকুরমশাই চলেও এসছে। ঠাকুরমশাই তো আর কেউ না, সে আমাদের একরকম ফ্যামিলি মেম্বারই বলতে পারেন, আমার হাজব্যান্ডেরই অফিস কালিগ। তাই সেরকম একটা চিন্তা নেই, উনি বসে থাকবে নিজের মতন করে, টুকটাক আর যা বাকি আছে সেগুলো গোছাচ্ছে। আমি বললাম, তুমি তোমার মতন করে একটু গুছিয়ে নাও, আমি ততক্ষণ একটু চট করে রেডি হয়ে আসি। আর একটু পরেই চলে আসবে ছেলের ওই স্কুলের বন্ধুরা, তার মায়েরা, আর রাজীবের কিছু অফিস কালিগ আসবে। এই ব্যাস, খুব বেশি লোকজন বা খুব বেশি আয়োজন করিনি। এই যে আমি ঝটপট রেডিও হয়ে নিয়েছি, আর ওদিকে আমার ছেলে বলতে বলতে উঠেও গেছে। ব্যাস, উঠে নিয়েই কান্না শুরু, যে কখন তার বন্ধুরা আসবে, তাদের এখন নাকি তাদের বাড়ির থেকে আনতে যেতে হবে, সেই নিয়ে কান্নাকাটি জুড়েছে। আর এই যে আমাদের ঠাকুরমশাই এখানে পুজোতে বসেও গেছে, বাকি আর যা যা ছিল তার নিজের মতন করে গুছিয়ে নিচ্ছে। আর মা এখানে এই যে পনিরের তরকারিটা করছে, লুচি হয়ে গেছে, আর এই পনিরের তরকারিটা হলেই ঠাকুরের ভোগটা রেডি হয়ে যাবে। আর এই যে বলতে বলতে আমার ছেলের বন্ধুবান্ধব এসে হাজির, আর ওদিকে মাও টুক করে একটু শাড়িটা পরে রেডি হয়ে নিল। এইবার আমার ছেলে শান্ত, যে যার তালে থাকে ওই আর কি। আর এই যে ঠাকুরের এখানে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমরা বসবো পুজোতে। আর এখানের নিয়মটা না একটু আলাদা, জানেন তো। আমাদের ওখানে পুজোতে কি হয়, ঠাকুরমশাই সব পুজো করে মন্ত্র পড়ে যা যা অর্পণ করার ঠাকুরের কাছে করে চলে যায়। কিন্তু এখানে দেখি, আমি যত বছর ধরে এসছি এখানে যে পুজো করি, যে কোনো পুজোতেই দেখি ঘরের স্বামী স্ত্রী মানে যে উপোস থাকেন তারাই ঠাকুরমশাই মন্ত্র পড়ে, কিন্তু ঘরে হাজব্যান্ড ওয়াইফকে দিয়েই ভগবানের কাছে সব কিছু অর্পণ করায়। रम्यं सुषमं सर्वसुखं सवासनतमदयतं महं परमेश्वरी ॐ नमो तोभ्यं संकल्पयते नितादतासाविदोर्वरेण्यम्
পুজো প্রায় শেষের পথে। এখন আর আমার বিশেষ প্রয়োজন নেই, এখন যা কাজ আছে তা ওই রাজীবের। এই যে যজ্ঞ হবে, সেখানে যে ঘি অর্পণ করতে হবে, তা সবটাই রাজীবের। ওই হ্যাঁ, আমাকে একবার লাগবে, এই ঘিটা একবার আমাকে অর্পণ করতে হবে, বাকি পুরোটাই রাজীবের কাজ। সঞ্জয়দা এত সুন্দর পুজো করে, এত সুন্দর মন্ত্রপাঠ করে, যা শুনলেই গায়ে একটা কাঁটা দিয়ে ওঠে। পুজোর এই মন্ত্রপাঠ শুনলে সত্যি তার ভক্তিটা যেন আলাদাই জাগে। আর এই সঞ্জয়দা ছাড়া এইরকম মন্ত্রপাঠ শোনা সৌভাগ্য আমার এখনও কারোর থেকে হয়নি। ওই যে বললাম, পুজোর কাজ মোটামুটি আমার কমপ্লিট, আর এখন যেটা আছে রাজীব করছে। আর এইদিকে মা উঠে এখানে লাবড়া আর খিচুড়ি করতে বসিয়ে দিয়েছে। আর এখানে ওই যে ঠাকুরের জন্য চানা পনির হয়েছিল, আর বাকি এখন আমাদের জন্য হবে চানা মশলা, যেটা লুচি দিয়ে খাওয়া হবে। লুচি, চানা পনির আর হচ্ছে গিয়ে খিচুড়ি, লাবড়া তরকারি। এই হচ্ছে আজকে রাতের ডিনার। আসলে আমাদের বাড়িতে পুজো হলেই খিচুড়িটা আমরা ভীষণ প্রেফার করি, কারণ খিচুড়ি খেতে আমাদের বেশ ভালো লাগে। আর পুজো মানেই তো নিরামিষ, আর নিরামিষ দিনে একটু খিচুড়ি হলে মন্দ হয় না। আর এইখানে এই যে আমার হাজব্যান্ডের সব অফিস কালিগরা চলে এসেছে, আর এই ভিডিওটা করেছে আমার ছেলে। এদিক থেকে দৌড়ে ওদিক থেকে, ওদিক থেকে দৌড়ে এদিক গেছে শুধু ভিডিওটা করার জন্য। এই যে বলতে বলতে মায়ের এখানে লাবড়া তরকারিও রেডি হয়ে গেছে, খিচুড়িও রেডি হয়ে গেছে। নিচেরটায় রয়েছে খিচুড়ি, আর এখন গরম গরম লুচিগুলো ভাজবো, ব্যাস হয়ে যাবে। আর এইদিকে এই যে আমার হাজব্যান্ডের অফিস কালিগরা সব খেতেও বসে গেছে। এইদিকে সার্ভটা এই যে আমাদের পুরোহিত মশাই করেছেন। ইনি হচ্ছে আমাদের বাড়ির সরঘাটের কাঠালি কলা। একদিকে পুজো করছে, পুজো থেকে উঠে এসে খাবার সার্ভ করছে। আর এই যে আমার ছেলের বন্ধুবান্ধব সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা বাড়ির দিকে রওনা দিচ্ছে। দেখতে দেখতে দিনটা বেশ কেটে গেল। এখন সারাদিনের ক্লান্তি শেষে আমাদের রেস্ট নেওয়ার পালা।